অর্থনীতি, বাণিজ্য আর বিনিয়োগের সকল খবরাখবর নিয়ে কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান বিজনেস ইনসাইডে স্বাগত সবাইকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাদমান সাকিব। রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিবেচনায় কোনো স্টার্ট আপ প্রতিষ্ঠানে সরকার বিনিয়োগ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, গত 6 মাসে রাজনৈতিক বিবেচনায় কোনো স্টার্ট আপে সরকারি বিনিয়োগের নজিরও নেই। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ফান্ড অফ ফান্ডস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে 400 কোটি টাকা নিয়ে ফান্ড অফ ফান্ডস চালু করা হয়েছে। এটি দেশের স্টার্ট আপ খাতে একটি গেম চেঞ্জিং উদ্যোগ বলেও জানানো হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রী ও সচিব, রাষ্ট্রযন্ত্রের শীর্ষ আসনে বসা ব্যক্তিরা ঠিক কত টাকা বেতন পান, আর যে কর্মচারী প্রতিদিন অফিসের দরজা খুলে রাষ্ট্রের চাকা সচল রাখেন তার বেতনই বা কত? রাষ্ট্রের এই বেতন সিঁড়িতে কেউ দাঁড়িয়ে আছেন চূড়ায়, কেউ মাঝপথে, কেউ বা একেবারে ভিত্তিতে। প্রথম থেকে 20 গ্রেডের সরকারি বেতন কাঠামোর সেই গল্প জানাবো আজ। রাষ্ট্র পরিচালনার বিশাল রথের চাকা ঘুরে হাজারো হাতের স্পর্শে। কেউ নীতি নির্ধারণ করেন, কেউ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন, আবার কেউ নীরবে ফাইলের স্তূপ সামলে সচল রাখেন প্রশাসনের হৃদস্পন্দন। এই বিশাল প্রশাসনিক কাঠামোকে শৃঙ্খলাবদ্ধ রাখতে বাংলাদেশে রয়েছে 20 গ্রেডের জাতীয় বেতন কাঠামো। সর্বোচ্চ 1 গ্রেড থেকে শুরু করে সর্বনিম্ন গ্রেড 20 পর্যন্ত বিস্তৃত এই বেতন সিঁড়িতে নির্ধারিত হয় একজন সরকারি কর্মচারীর মর্যাদা, দায়িত্ব। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। আইন অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক মূল বেতন 1,20,000 টাকা। এর পাশাপাশি সরকারি বাসভবন, পরিবহন ও অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। অন্যদিকে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন 1,15,000 টাকা, স্পিকার পান 1,12,000 টাকা এবং প্রধান বিচারপতি পান 1,10,000 টাকা। আর পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বেতন যথাক্রমে 1,05,000 এবং 92,000 টাকা। প্রশাসনের আমলাতান্ত্রিক সিঁড়ির চূড়ায় অবস্থান করেন সচিবরা। তারা সাধারণত গ্রেড 1-এর কর্মকর্তা। বর্তমানে গ্রেড 1-এর মূল বেতন 78,000 টাকা হলেও নতুন পে স্কেল প্রস্তাবে তা 1,60,000 টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড 2-এ থাকেন অতিরিক্ত সচিব। তারা রাষ্ট্র থেকে মাস শেষে বেতন পান 66,000 থেকে সর্বোচ্চ 76,490 টাকা। গ্রেড 3-এ অবস্থান করেন যুগ্ম সচিব, গ্রেড 4-এ উপসচিব এবং গ্রেড 5 হয়ে পরিচালক ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা। যথাক্রমে তারা সম্মানী পেয়ে থাকেন 56,500 থেকে 74,000 টাকা, 50,000 থেকে 71,200 টাকা, 43,000 থেকে 69,850 টাকা এবং গ্রেড 6-এ 35,500 থেকে 67,010 টাকা। অনেকের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, অথচ একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা সাধারণত গ্রেড 9 থেকে কর্মজীবন শুরু করেন। সহকারী সচিব, সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার কিংবা প্রভাষকদের মতো পদগুলো এই গ্রেডে অন্তর্ভুক্ত। আপনি কি জানেন তাদের বেতন কত? সরকারি বেতন কাঠামোয় তাদের মূল বেতন 22,000 টাকা, যা নতুন প্রস্তাবে 45,100 টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। গ্রেড 10 থেকে 15 পর্যন্ত রয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, অডিটর, প্রকৌশলী, পরিদর্শক ও কারিগরি কর্মীরা। আর গ্রেড 16 থেকে 20 পর্যন্ত রয়েছেন অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, নিরাপত্তা কর্মী, সহায়ক কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা। বেতন সিঁড়ির সর্বনিম্ন ধাপে থাকা গ্রেড 20 কর্মচারীদের বর্তমান মূল বেতন 8,250 টাকা। তবে নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী তা বাড়িয়ে 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
অর্থনীতির চাকা যেমন মূল্যস্ফীতির স্রোতে ঘুরছে, তেমনি সরকারি চাকরিজীবীদের প্রত্যাশাও বাড়ছে নতুন বেতন কাঠামোকে ঘিরে। একদিকে রাষ্ট্রের শীর্ষ নীতি নির্ধারক, অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারী সবাই একই সিঁড়ির ভিন্ন ধাপে দাঁড়িয়ে। রাষ্ট্রযন্ত্রের এই বিশাল কাঠামোয় পদমর্যাদা আলাদা, দায়িত্ব আলাদা, বেতনও আলাদা। তবে লক্ষ্য একটাই, রাষ্ট্রকে সচল রাখা। 20 গ্রেডের এই বেতন সিঁড়ি তাই শুধু টাকার হিসাব নয়, বরং প্রশাসনের শক্তি, দায়িত্ব ও মর্যাদার প্রতিচ্ছবি। সাদমান সাকিব, কালের কণ্ঠ। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা জানান। অর্থমন্ত্রী বলেন, সংকট সমাধানে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই 6 মাস বা 1 বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এজন্য কমপক্ষে 2 বছর সময় লাগবে। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 54% বাড়িয়ে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে কৃষক কার্ড ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাস বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে দলগতভাবে এবং 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে। নারী ও প্রান্তিক কৃষকেরা বিকল্প জামানতের মাধ্যমে ঋণ নিতে পারবেন। দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী এক বিজ্ঞপ্তিতে সোনার দাম ভরিতে 2,158 টাকা বাড়ানো হয়। দর্শক, আমরা এই পর্যায়ে দেখে নেব আজকে সোনা রূপা মুদ্রা বাজারের হালচাল। দর্শক, একটু দেখার চেষ্টা করব আজ 17 আগস্ট সোমবার আজকে স্বর্ণের বাজারের হালচাল। আজকে যদি 22 ক্যারেটের এক ভরি স্বর্ণ আপনার কেনার প্রয়োজন হয়, তাহলে আপনাকে গুনতে হবে 2,36,779 টাকা, এবং 21 ক্যারেটের স্বর্ণ যদি আপনার প্রয়োজন হয়, তাহলে প্রতি ভরি 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,26,165 টাকা। এছাড়া 18 ক্যারেটের স্বর্ণের যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আজকের দেশের বাজারের বর্তমান মূল্য অনুযায়ী আপনাকে গুনতে হবে 1,94,206 টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ যদি দর্শক আপনার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে গুনতে হবে 1,58,630 টাকা। দর্শক, এ পর্যায়ে আমরা একটু রূপার বাজারের হালচালটা একটু দেখার চেষ্টা করব যে আজকে দেশের বাজারে রূপা আসলে কত দরে বিক্রি হচ্ছে। দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করব যে আজকে রূপার বাজারের হালচাল 17 আগস্ট সোমবার। আপনারা দেখতে পাচ্ছেন যে 22 ক্যারেটের আজকের বাজার দর অনুযায়ী এক ভরি রূপার মূল্য পড়বে 5,074 টাকা। এছাড়া 21 ক্যারেটের রূপা যদি আপনার কিনতে হয়, তাহলে আপনাকে গুনতে হবে 4,841 টাকা। এছাড়া আজকে দেশের বাজারের সর্বশেষ দাম অনুযায়ী 18 ক্যারেটের এক ভরি রূপার মূল্য ধরা হয়েছে 4,199 টাকা। দর্শক, আপনার যদি সনাতন পদ্ধতির রূপার প্রয়োজন হয়, তাহলে 3,159 টাকা থাকলেই আপনি এক ভরি সনাতন পদ্ধতির রূপা কিনতে পারবেন। দর্শক, আমরা এই পর্যায়ে একটু দেখে নেব যে আজকের বৈদেশিক মুদ্রার হালচালটা আসলে কেমন যাচ্ছে, দেশের বাজারে কত টাকা বিক্রয় হচ্ছে, কত টাকা ক্রয় হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দেশের বাজারে দর অনুযায়ী আজকে $1 মূল্য ধরা হয়েছে। যদি আপনি ক্রয় করতে চান, তাহলে আপনাকে 122 টাকা 55 পয়সায় $1 কিনতে হবে, এবং $1 যদি আপনি বিক্রয় করতে চান, তাহলে আপনি পাবেন 122 টাকা 63 পয়সা। এছাড়া ইউরোর ক্রয় মূল্য ধরা হয়েছে 141 টাকা 77 পয়সা, এবং বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রতি ইউরোর 141 টাকা 89 পয়সা। এছাড়া পাউন্ডের ক্রয় মূল্য ধরা হয়েছে 166 টাকা 1 পয়সা, আর পাউন্ডের বিক্রয় মূল্য ধরা হয়েছে 166 টাকা 2 পয়সা। দর্শক, রুপি যদি আপনার প্রয়োজন হয়, তাহলে 1 টাকা 28 পয়সা আপনি 1 রুপি কিনতে পারবেন, বিক্রি করতে গেলেও 1 টাকা 28 পয়সাই পাবেন। এবং ইউয়ানের প্রয়োজন যদি হয়, তাহলে 18 টাকা 17 পয়সা 1 ইউয়ান কিনতে পারবেন, বিক্রয় করতে গেলে 18 টাকা 18 পয়সা, অর্থাৎ
1 পয়সা বেশিতে আপনি বিক্রয় করতে পারবেন। এছাড়া জাপানের ইয়েনের যদি প্রয়োজন হয় তাহলে 76 পয়সায় কিনতে পারবেন, বিক্রয় করতে পারবেন 76 পয়সা। অর্থাৎ এই জাপানি ইয়েনের বেশ কিছুদিন যাবৎ দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং অস্ট্রেলীয় ডলারের যদি প্রয়োজন হয় তাহলে দর্শক 1 অস্ট্রেলীয় ডলার আপনি কিনতে পারবেন 86 টাকা 77 পয়সা, বিক্রি করতে পারবেন 86 টাকা 90 পয়সা, অর্থাৎ 3 পয়সায় বেশি আপনি কিন্তু বিক্রয় করতে পারছেন। সিঙ্গাপুরি ডলারের যদি প্রয়োজন হয় দর্শক 95 টাকা 77 পয়সা থাকলে আপনি 1 সিঙ্গাপুরি ডলার কিনতে পারবেন এবং যদি বিক্রয় করতে চান তাহলে 95 টাকা 88 পয়সায় 1 সিঙ্গাপুরি ডলার বিক্রয় করতে পারবেন। দর্শক আমরা দেখছিলাম যে আজকে স্বর্ণ, রূপা এবং মুদ্রা বাজারের হালচাল। দর্শক আজকে বিজনেস ইনসাইটের আয়োজন এই পর্যন্তই। কালের কণ্ঠের বিজনেস ইনসাইটের সব খবরাখবর পেতে চোখ রাখুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।